নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় আত্মহনন। আমরা সবাই সমাজবদ্ধ জীব, সমাজে বাস করি আমরা। তাই সমাজে কিছু কিছু নিয়মকানুন আছে যেগুলি আমরা সবাই মেনে চলতে বাধ্য। কিন্তু কখনো কখনো আমরা নিরুপায় হয়ে কিছু কিছু কাজ করি যা সাময়িক আমাদের অবচেতন মনে ঠিক বেঠিক নিরূপণ করতে পারি না, যার ফল আমাদের আত্মহননের পথের দিকে ঠেলে নিয়ে যায়, যা সামাজিক জীবনে মারাত্মক অপরাধ, যা বাঞ্ছনীয় নয়। আত্মহনন হলো একটি নৈতিক অপরাধ। সেই কারণে আত্মহননকে বেশিরভাগ রাষ্ট্র আইনগত স্বীকৃতি দেয়নি। নিজেকে নিজে ধ্বংস করা যে ঐচ্ছিক অভিপ্রেত ক্রিয়া, তাকে আত্মহনন বা আত্মহত্যা বলা হয়। অনেক সময় দেখা যায় কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয়। আমরা জানি রাষ্ট্র বা সমাজের ক্ষতি করা উচিত নয়, এটা দণ্ডনীয় অপরাধ। তথাপি আমরা সেই পথ বেছে নিই, হয়তোবা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বা সাময়িক জ্ঞান বা বিবেক হারা হয়ে। যদি কোনো ব্যক্তি আত্মহনন করতে গিয়ে কোনো কারণে বেঁচে যায়, তবে তার সেই অপরাধ ভারতীয় দণ্ডবিধি ৩০৯ ধারা অনুসারে গণ্য করা হয় এবং সে সাজাপ্রাপ্ত বলে মানা হয়। এই মানব জীবন অমূল্য। শাস্ত্রে আছে মানব জীবন বহু তপস্যার ফল। তাই ঈশ্বরের এই দান খারাপভাবে নষ্ট করা উচিত নয়। তাকে শাস্ত্র বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। মানবদেহ মন্দির, এই মন্দিরকে নষ্ট করার অধিকার তোমার নেই, আমার নেই, কারোর নেই। মানুষ মরণশীল, তাই অপরের অনুগ্রহে জীবন ধারণ করা তার আত্মসম্মানে আঘাত করে। ভীষ্মের মতো শরশয্যায় শুয়ে থাকার থেকে মৃত্যুবরণ করা শ্রেয়। আবার দেখা যায় আজকাল মানুষ দুরারোগ্য এইডস রোগে আক্রান্ত হচ্ছে। এই গ্লানিকর ব্যাধির জন্য শুধু রোগী নয়, রোগীর পরিবার, আত্মীয় স্বজন সমাজের কাছে অচ্যুত। তাই নিরাময়ের আশা কম যদি থাকে, বা কম থাকা স্বাভাবিক, তাই যদি নিরাময় হওয়ার কোনো রাস্তা না থাকে, তবে সে ইচ্ছা করলে আত্মহননের পথ বেছে নিতে পারে। এই ব্যক্তিকে বাধা দেওয়া যুক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি। সমস্ত বন্ধুদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এই ব্যক্তি যে আত্মহননের পথ বেছে নেয়, তবে তার জীবনের ক্লেশ বা হতাশা থেকে গ্লানি থেকে সে মুক্তি পাবে। আমার মনে হয় এখানে তার কোনো পাপ আছে বলে আমার মনে হয় না। আত্মহত্যা সামাজিক অপরাধ, তথাপি যদি আমরা বিবেচনা করি কেন এই ব্যক্তি আত্মহত্যা করলো, সেটা তার কি করা উচিত, অনুচিত, উচিত, এই বিচার বা মূল্যায়ন আমাদের করা উচিত। তারপর তাকে দোষী হিসাবে বিবেচনা করে মন্তব্য করা উচিত। আমার বিবেচনা হলো আত্মহনন ঈশ্বরের বিধানে বিরুদ্ধাচরণ বা ঈশ্বরের প্রতি অবজ্ঞা। কারণ মহান করুণাময় ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। এই ঈশ্বরের সুন্দর সৃষ্টিকে নষ্ট করার অধিকার আপনার নেই, আমার নেই। তাই
আত্মহননের পথ বেছে নেওয়ার আগে শতবার আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি করতে যাচ্ছি। আমার আজকের ব্যাখ্যা যদি আপনার ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।